এই পৃথিবীতে প্রতিটা মানুষই আসে কিছু একটা করে যাওয়ার জন্য, কিন্তু কজন মানুষ নিজের স্বপ্নকে সত্যি করতে সাহস করে। আজ আমরা শুনবো আয়মান সাদিক, সেই তরুণ যে একটা বই আর একটা মাইক্রোফোন নিয়ে নেমে পড়েছিল মানুষকে বদলাতে। আমি অনলাইনে ভিডিও তৈরি করি রবি 10 মিনিট স্কুলে। এখনো আমার মা বাবা কনফিউজ যে তারা কি বলবে তাদের ছেলে কি করে। এক আন্টি ফোন করে বলছে, ভাবি আয়মান কি করে? আমার মা বলছে, ভাবি ও ভিডিও বানায়। আয়মান সাদিক একবার বলেছিলেন, জীবনে একবার না একবার চেষ্টা করতেই হবে, কারণ কেউ আপনার হয়ে আপনাকে সফল করে দেবে না। নিজের জীবনের দায়ভার নিজেকেই নিতে হবে। আরেকবার তিনি বলেছিলেন, তোমার যত দুঃখ কষ্টই থাকুক না কেন, কেউ এসে তোমার হাত ধরে বলবে না তোমার কষ্ট কেমন। তাই নিজেকে তৈরি করো এমনভাবে যাতে তুমি নিজের শক্তি নিজেই তৈরি করতে পারো। আজ আমরা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ডিপ্রেশন, ব্যর্থতা, একাকিত্ব সব কিছুই ঘিরে ধরেছে আমাদের। কিন্তু আয়মান সাদিক বলেন, তোমার ব্যর্থতা তোমার শেষ না, বরং নতুন শুরু। তিনি আরও বলেন, আপনি যদি মনে করেন আপনি ব্যর্থ, তাহলে আপনি সত্যিই ব্যর্থ। কিন্তু আপনি যদি মনে করেন আমি শিখছি, তাহলে আপনি সঠিক পথে আছেন। এই কথাগুলো শুধু কথা না, এই কথাগুলো জীবন বদলে দেওয়ার জ্বালানি। আয়মান সাদিকের সবচেয়ে শক্তিশালী মেসেজ ছিল, নিজের জন্য শেখো, অন্যকে শেখাও, সমাজ বদলাও। একজন তরুণ কোনো বড় ক্যামেরা ছাড়াই শুরু করেছিলেন ভিডিও বানানো। আজ কোটি কোটি মানুষ শিখছে তার কাছ থেকে বিনামূল্যে। তিনি আরেকটা কথা বারবার বলেন, আমরা পিছিয়ে আছি কারণ আমরা শিখিনি কিভাবে শিখতে হয়। আর তাই তিনি শিখিয়েছেন লার্নিং ইজ ফান। তিনি দেখিয়েছেন অল্প সময় বড় কিছু শেখা যায়, যদি আপনি সত্যিই চান। শেষে আয়মান সাদিক একটা প্রশ্ন ছুড়ে দেন আমাদের দিকে, আপনি কি সত্যি বদলাতে চান, নাকি শুধু চাইছেন বলে ভাবছেন? এই প্রশ্নটা অনেক গভীর। আপনি কি শুধু স্বপ্ন দেখছেন, নাকি তার জন্য কাজ করছেন? আয়মান সাদিকের এই কথাগুলো শুধু বক্তব্য না, এগুলো জীবনের অস্ত্র, মানসিক বিপ্লবের আগুন। আপনি পারবেন, আপনিও পারবেন। কমেন্টে জানান আয়মান সাদিক ভাইয়ের কোন কথাটা আপনার জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ বন্ধু।